অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি এই উপায়টি করতে পারেন, তাহলে আপনার যত আর্থিক সমস্যা থাকুক না কেন, আপনি যদি ঋণের দায়ে জড়িয়েও যান, সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। অবশ্যই টোটকাটি জানবার আগে যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ফলো শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। তো আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া, এই দিনে আপনি গণেশজির মন্দিরে চলে যান। সাথে কি নিয়ে যাবেন? কিছুটা পরিমাণের গুড়, তার সাথে নিয়ে যাবেন ঘি, এবং এই গুড় এবং ঘি অর্পণ করুন গণেশজির কাছে এবং আপনার মনের সমস্ত ইচ্ছের কথা তাকে জানান। আপনার আর্থিক কষ্ট যাতে চলে যায় সেই সমস্ত ইচ্ছের কথা গণেশজিকে জানান। তারপরে সেখান থেকে কিছুটা পরিমাণের ঘি এবং গুড় নিয়ে কোনো গরিব দুঃখীদেরকে খাইয়ে দিন। এটি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার যে আর্থিক সমস্যা যাচ্ছিল সেটি কিন্তু শীঘ্রই দূর হবে।